এলডিসি গ্রাজুয়েশন পেছানোর সুযোগ অন্তর্বর্তী সরকারের হাতে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। রাজধানীতে ইআরএফ আয়োজিত এক সেমিনারে তিনি জানান, নির্বাচিত সরকার চাইলে এটা পেছানোর আবেদন করতে পারে। তবে ব্যবসায়ীরা বলছেন, এই স্বল্প সময়ে এলডিসি উত্তরণের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। এর জন্য সুনির্দিষ্ট রোড ম্যাপ চান ব্যবসায়ীরা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে বাংলাদেশ। ইতিমধ্যে জাতিসংঘের নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন সহ সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ। ফলে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করতে যাচ্ছে লাল সবুজের এই দেশ। কিন্তু এলডিসি উত্তরণে কতটা প্রস্তুত বাংলাদেশ, এমন প্রশ্ন সামনে রেখে শনিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এই আয়োজন। এ সময় এলডিসি উত্তরণে আরো সময় চান ব্যবসায়ী নেতারা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অভিযোগ করেন, ব্যবসায়ীদের অন্ধকারে রেখে এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছে সরকার। যদি ইউরোপিয়ান ইউনিয়নের ল যদি পরিবর্তন না করে জিএসপি প্লাসের, তাহলে কিন্তু আমরা সেখানে জিএসপি প্লাসও কিন্তু যদি গ্রাজুয়েট হয়ে যাই তাহলে সেটা কিন্তু হারাবো। আমরা কিন্তু মনে করি যে এটা পিছিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই, আমরা যাব 3 বছর আরো এক্সটেনশনের জন্য পক্ষপাতী আমরা ব্যবসায়ী সম্প্রদায়। আরেকটু প্রিপারেশন নিয়ে আরেকটু কি আমরা করে কনফিডেন্স ডেভেলপ করে আমরা যেতে পারি কিনা। এলডিসি উত্তরণের বিকল্প না দেখলেও জ্বালানি সংকট, মূল্যস্ফীতি আর মার্কিন শুল্ক বিবেচনায় সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদ মাসুর রিয়াজ। গ্র্যাজুয়েশন হতে হবে, সেটা বাতিল করার কোনো সুযোগ বা দরকার একেবারেই নেই। কখন হতে হবে সেটা নিয়ে আমার মনে হয় আলোচনা হতে পারে। কনক্লুশন 1। কনক্লুশন 2, সরকার এবং প্রাইভেট সেক্টরের সেই অংশটা যারা হু আর এট দ্য ফোরফ্রন্ট অফ দ্য ইম্প্যাক্ট, তাদের দুই পক্ষকে খোলা মনে আলোচনা করতে হবে। তবে যথাসময়ে এলডিসি উত্তরণ প্রক্রিয়া পেছনের কোনো সুযোগ দেখছে না অন্তর্বর্তী সরকার। পরবর্তী রাজনৈতিক সরকার চাইলে এ বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। আমরা জিএনআই দেখেন, আমরা নেপাল এবং লাওস থেকে উপরে আছি, বাংলাদেশ সবার থেকে বেটার পজিশন আছে। আপনার বাংলাদেশ যে রিকোয়েস্ট করবে এটার বেসিসে চিন্তা করে করতে হবে। আপনাকে যদি বসাই দিই সিডিপিতে, আমি ধরুন এই ডেটাগুলি দেখবেন, আপনারা কি সিদ্ধান্ত বাংলাদেশকে আপনারা কি একসাথে করবেন? রিস্কটা খুবই ইম্পর্টেন্ট, আপনি রিস্ক নিতে হবে কিছু। আর এখানে তো আমাদের ডক্টর আনিসুজ্জামান চৌধুরী যা বলেন, এখানে তো স্পষ্ট দিবালোকের মতো যে এখানে খুব যে ম্যাসিভ কোনো রিস্ক আছে আমরা তো দেখছি না। তবে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে, এতে ব্যবসা বাণিজ্যে গতি বাড়বে বলেও জানান তারা। সবাই বলেছেন যে না, তোমার পোর্টটাকে এফিশিয়েন্ট করতে হবে। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।